সন্ধেবেলা স্ন্যাক্স মুচমুচে চিকেন পকোড়া, চিজি আর বাইরে থেকে মুচমুচে। এই পকোড়াটা বাড়িতে তৈরি করতে হলে আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। প্রথমে আমি চিকেনটাকে কিমা বানিয়ে নিচ্ছি, দেখে নিন। বাড়িতে বসে রেস্টুরেন্টের স্বাদ কিন্তু পেয়ে যাবেন আমার রেসিপিটি ফলো করলে। এই বড় বাটিতে কিমাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলা। 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আবারও গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা কুচি আর স্প্রিং অনিয়ন কুচি। এটা প্রথম ম্যারিনেশন। এবারে পুরো মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে চটকে চটকে মেখে নেবো। 15 মিনিট রুম টেম্পারেচারে রাখবো। এটা হলো ফার্স্ট ম্যারিনেশন। সেকেন্ড ম্যারিনেশন 15 মিনিট পরে করব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা কুচি, 2টো বড় সাইজের গোটা রসুন, পরিমাণ মতো আদা, 2টো পেঁয়াজ, 6টা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার 15 মিনিট পরে আমি দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল আর 1/2 কাপ ব্রেড ক্রাম্বস আর ওই বাটা মশলাটা, যার মধ্যে আছে ধনেপাতা, লঙ্কা আর আছে আদা রসুন। আর দিয়ে দেবো 1 কাপ গ্রেট করা চিজ। এবারে সেকেন্ড ম্যারিনেশনটার জন্য চটকে চটকে এটাকে মাখবো। দেখুন মাখার পর একটু জল জল থেকে গেছে, যেন জলটাকে অ্যাবজর্ব করার জন্য আরও 1/2 কাপ মতো ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম, তাহলে জলটা একদম অ্যাবজর্ব হয়ে যাবে। এবার 15 মিনিট রেখে দেবেন। এবার 2টো ডিম আর 1 চামচ লবণ আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখবো। এবারে একটা ডিশে দিয়ে দেবো 1 কাপ ব্রেড ক্রাম্বস। এবারে হাতে একটু তেল মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এবার গোল গোল করে এটাকে পাকিয়ে হাতের সাহায্যে আমি 2 হাতের সাহায্যে চ্যাপটা করব। আবারও দেখাই, দেখুন এই যে হাতের সাহায্যে চ্যাপটা করলাম, খুব বেশি পাতলা করব না। এবার ডিমের গোলায় চোবালাম, চুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসে একবার কোট করে দিলাম। এরপর আমি একটি পাত্রে তুলে রাখলাম। এবার একটু চেপে চেপে দেবো কাটলেটের আকারে। দেখুন হয়ে গেল। আবার দেখাই, পরিমাণ মতো গোল্লা নিয়ে হাতে অবশ্যই তেলটা কিন্তু মাখিয়ে নেবেন। এবার হাতের সাহায্যে চ্যাপটা করে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে 1 কোট করে নিলাম। এভাবে পুরো জিনিসটাকে 1 কোট করে গড়ে নিতে হবে। এবার পুরো আমার কাটলেটগুলো করা হয়ে গেছে। উপর থেকে 1 চামচ লবণ ছড়িয়ে দেবো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, আর যে ডিমটা চোবানোর পর বেঁচে গেছে উপর থেকে আমি কিন্তু এটাকে ছড়িয়ে দেবো, তাহলে অ্যাবজর্ব করে নেবে। প্রায় 10 মিনিট রেখে দেবো। সমস্ত কাটলেটের ওপর 1 চামচ করে ডিম আমি ছড়িয়ে দেবো। দেখুন 15 মিনিট রাখার পর অ্যাবজর্ব হয়ে গেছে। এবার চলুন ভাজা যাক। প্রথমে 1 কাপ সাদা তেল গরম করতে বসিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। খুব ভালো করে গরম হয়ে গেলে আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। তারপর কাটলেটগুলোকে ছাড়তে হবে। ভেতরটা যেহেতু কাঁচা আছে, তাই আমি যদি আগে থেকেই হিটে বাইরের পোর্শনটা পুড়ে যায়, তাহলে ভেতরের পোর্শনটা সিদ্ধ হবে না। তাই খুব
স্লো আছে এটাকে ভাজতে হবে, তাহলে দেখবেন ভেতরটা খুব ভালো করে ভাজা হবে। উপর থেকে মুচমুচে ভাব আসবে, ভেতর থেকে ভীষণ নরম চিজি ভাব আসবে। একটা দিক ভাজা হলে অপর দিকটা আস্তে করে উল্টে দিতে হবে, খুব লালচে লালচে করে এটাকে ভাজতে হবে কাটলেটের মতো করে। দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার কাটলেটগুলো। এবার আমি একটি পাত্রে তুলে রাখছি। তেলটাকে একদম ঝারিয়ে ঝারিয়ে তুলব। এবার বাকি কাটলেটগুলো ঠিক একইভাবে ভাজবো। প্রথমে হিট দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব খুব হিটে, তারপর একদম আঁচটাকে লো করে দেব। এইভাবে ভালো করে ভাজা যাবে। আস্তে করে উল্টে দেব। তাহলে দেখবেন খুব ভালো করে ভাজা যাবে। আবারও উল্টে দিচ্ছি লাল লাল করার জন্য। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাকিগুলো একই প্রসেসে ভেজে নেব। এবারে দেখাই কতটা মুচমুচে হয়েছে, ভেতর থেকে কতটা নরম হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে নিলে ভীষণ ভালো লাগবে, টেস্টও বাড়বে, দোকানে যেতে ইচ্ছাই করবে না। ধন্যবাদ। আজকের রেসিপি তবে সমাপ্ত হলো।